আমাদের বাসায় আজকে ফার্স্ট টাইম আমার দুলাভাই আসতেছে, সেজন্য বাসায় একটি বিশেষ খাবারের আয়োজন করা হয়। বিস্তারিত সবকিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি হাসান আকিব চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের পরিবারে আমরা ভাই বোন 3 জন, আমার বড় 2 বোন এবং আমি সবার ছোট। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি আমাদের নানীদের বাসায় থেকে। আমার নানির বাসা থেকে আমার দাদিদের বাসায় যেতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে। আমাদের নানি এবং দাদিদের বাসা একই এলাকায় হওয়ার কারণে আমরা ছোট থেকে বড় হয়েছি আমার নানিদের বাসায়। আমার দাদিদের বাসায় আমাদের জায়গা আছে, কিন্তু ওইখানে থাকার জন্য কোনো ঘর উঠানো হয়নি, কারণ আমরা ছোট থেকে যেহেতু নানিদের বাসায় থাকতাম, সেজন্য আমাদের বাসায় কোনো ঘর উঠানো হয়নি। এইখানে থাকতে ভালো লাগে, যার কারণে দাদিদের বাসায় খুবই কম যাওয়া হয় দরকার ছাড়া। আমার বড় বোনের বিয়ে হয়েছে আমি ছোট থাকা অবস্থায় নানিদের বাসা থেকে, এবং আমার ছোট বোনের কাবিন হয়েছে 3 বছর আগে। তো আমার দুলাভাই দেশের বাইরে থাকতো, যার কারণে উঠিয়ে দেওয়া হয়নি। তো উনি আজকে 17 বছর পর দেশের বাইরে থেকে আসছে। আজকে উনি আমাদের বাসায় আসবে, সেজন্য আজকে আমাদের বাসায় বিশেষ একটি খাবারের আয়োজন করা হয়। আজকের আয়োজনে আমাদের পরিবারের সবাই ছিল, এবং আমার দুলাভাইয়ের ফ্যামিলি থেকে উনি এবং ওনার বাবা এবং ওনার ভাই বোন ওনারা আসেন আমার বোনকে নিয়ে যাওয়ার জন্য ওনাদের বাসায়। আমার দুলাভাই ওনার পরিবারের বড় ছেলে, যার কারণে উনি ছোট থাকা অবস্থায় দেশের বাইরে যান। তো ওনার কাগজপত্রের সমস্যা হওয়ার কারণে, যার কারণে উনি 17 বছর পর দেশের বাইরে থেকে আসেন। তো ওনারা আমাদের বাসায় আসার একদিন আগে আমার ছোট মামা রিকাবি বাজার থেকে নদীর ইলিশ মাছ, চিংড়ি মাছ এবং গরুর মাংস, মুরগি এবং দেশি সবজি সবকিছু বাজার করে নিয়ে আসেন। ওনারা আসার একদিন আগে খাবারের আয়োজনটি করা হয়েছে 30 জন মানুষের। আমার ছোট খালা উনি অনেক পরিমাণে ভালো রান্না করে থাকে। আমাদের বাসায় ছোটখাটো কোনো অনুষ্ঠান হলে উনি রান্না করেন, এবং আজকের রান্নাটি করেছে আমার ছোট খালা এবং আমার মামিরা মিলে। সম্পূর্ণ ঘরোয়া ভাবে খাবারটি রান্না করা হয়েছে। আর এইখানে শুভ ভাই আরিয়ল বাজারে খাঁটি দই নিয়ে আসছে আমাদের বাসায় মেহমানদেরকে খাওয়ানোর জন্য। তো ওনার দই অনেক পরিমাণে ভালো হয়ে থাকে। আপনারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না বান্না সবকিছু কমপ্লিট হওয়ার পরে আমি চলে যাই নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে বাসায় আসার পরে খাবার খাওয়ানো শুরু হয়ে যায়। এইখানে আমাদের মসজিদের ইমাম এবং কাজী সাহেব এবং আমাদের এলাকার মুরব্বী যারা আছে আমার মামারা, ওনারা সবাই বসেন খাবারের জন্য। আমার ছোট মামা ওনাদের সবাইকে খাতিরদারি করে খাওয়াচ্ছিল, এবং আমি আমার মামাকে সবকিছু এনে দিতেছিলাম। আর এটা সাগরানা প্লেট। এখানে অনেকগুলা খাবারের আইটেম দিয়ে সাগরানা প্লেটটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। সবাই খাওয়া শেষে তারপরে দুলাভাই এবং বিয়াই ওনারা চলে আসে আমাদের বাসায়। ওনাদের খাওয়া দাওয়া শেষে তারপরে কিছু ফলের ব্যবস্থা করা হয় খাওয়ার জন্য, এবং মুরব্বী যারা আছে তাদের জন্য পানের ব্যবস্থা করা হয়। সবার খাওয়া দাওয়া শেষে